বাল্য স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয়, তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে পারি নাই বলিয়াই হোক, আর ঠাকুরদা মহাশয়ের জ্যোতিষশাস্ত্রে বিশেষ দখল না থাকাতেই হোক, আমি সুকুমার। অধিক দিন নহে, ঠিক 2-4 বৎসরে ঠাকুরদা মহাশয় বুঝিলেন যে নামটার সহিত আমার তেমন মিশ খায় না। এখন 12-13 বৎসর পরের কথা বলি। অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারিবেন না, তবুও দেখুন, পাড়াগাঁয়ে আমাদের বাড়ি, সেখানে আমি ছোটবেলা হইতেই আছি। পিতা মহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করিতেন। আমি বড় একটা সেখানে যাইতাম না, ঠাকুরমার নিকট দেশেই থাকিতাম। বাড়িতে আমার উপদ্রবের আর সীমা ছিল না। এক কথায় একটি ক্ষুদ্র রাবণ ছিলাম। বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন, তুই হলি কি, কারো কথা শুনিস নে, এইবার তোর বাপকে চিঠি লিখব, আমি অল্প হাসিয়া বলিতাম, ঠাকুরদা সে দিনকাল আর নেই, বাপের বাপকেও আমি ভয় করি নে। ঠাকুরমা কাছে থাকিলে আর ভয় কি? ঠাকুরদাকে তিনি বলিতেন, কেমন উত্তর দিয়েছে, আর লাগবে? ঠাকুরদা মহাশয় যদি বড় হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন, আমি তখনই তার আফিমের কৌটা লুকাইয়া ফেলিতাম। পরে পত্রখানি না চিরিয়া ফেলিলে আর কৌটা বাহির করিতাম না। এই সকল উপদ্রবের ভয়ে, বিশেষত মৌতাত সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া, তিনি আমাকে আর কিছু বলিতেন না। আমিও বেশ ছিলাম। হইলে কি হয়, সকল সুখেরই একটা সীমা নির্দিষ্ট আছে। আমারও তাহাই হইল। ঠাকুরদার খুড়তুতো ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করিতেন। এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন। তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিএ পাশ করিয়া তাহার সহিত ফিরিয়া আসিলেন। আমি তাকে মেজ দাদা বলি। পূর্বে আমার সহিত তাহার বিশেষ জানাশোনা ছিল না। তিনি বড় একটা এ অঞ্চলে আসিতেন না, বিশেষত তাদের আলাদা বাড়ি। আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না। কখনো দেখা হইলে, কিরে কেমন আছিস, কি পড়িস, এই পর্যন্ত। এবার তিনি চাকিয়া আসিয়া দেশে বসিলেন। কাজে কাজেই আমার বিশেষ খোঁজ হইল। 2-4 দিবসের আলাপেই তিনি আমাকে এরূপ বশীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় হইত, মুখ শুকাইয়া যাইত, বুক ধড়াস ধড়াস করিত, যেন কত দোষী করিয়াছি, কত শাস্তি পাইব। আর যথার্থ আমি তখন প্রায়ই দোষী থাকিতাম। সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই। 2-4টা অকর্ম, 2-4 বার উপদ্রব করা আমার নিত্য কর্ম। ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম। ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে, পূর্বে আমি তাহা জানিতাম না। তিনিও আমাকে বড় ভালোবাসিতেন। তার কাছেও কত দোষ করিয়াছি, কিন্তু কিছু বলিতেন না। আর বলিলেও মনে করিতাম, মেজ দাদা তো, একটু পরে আর কিছুই মনে থাকিবে না। ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন, কিন্তু কিছুই করিলেন না। তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে, কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি। রোজ ঠাকুরদার 1 পয়সার তামাক খাইয়া ফেলি। বুড়ো বেচারি আমার ভয়ে খাটের খুঁড়োর পাশে, তক্তপোষের পেটের সিন্ধুকে, চালার বাতায় যেখানে তামাক রাখিতেন, আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম। খাই দাই ঘুরি ওড়াই, বেশ আছি, কোনো জঞ্জাল নাই। পড়াশোনা একরকম ছাড়িয়াই দিয়াছি। পাখি মারিতাম, কাঠ বিড়াল মারিয়া পোড়াইয়া খাইতাম। বনে বনে গর্তে গর্তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম। কোনো ভাবনা ছিল না। বাবা বক্সারে চাকরি করিতেন।
সে স্থান হইতে আমাকে দেখিতেও আসিতেন না, মারিতেও আসিতেন না। ঠাকুরমা ও ঠাকুরদার হাল পূর্বেই বিবৃত করিয়াছি। সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম। একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুরমার নিকট শুনিলাম আমাকে মেজ দাদার সহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবে। আহারাদি সমাপ্ত করিয়া এক চিলিম তামাক হাতে করিয়া আসিয়া ঠাকুরদাকে বলিলাম, আমাকে কলকাতায় যেতে হবে। ঠাকুরদা বলিলেন, হ্যাঁ, আমি পূর্ব হইতেই ভাবিয়া রাখিয়াছিলাম এ সকল ঠাকুরদার চালাকি। বলিলাম, যদি যেতে হয় আজই যাব। ঠাকুরদা হাসিয়া বলিলেন, সেজন্য চিন্তা কি দাদা, রজনী আজই কলিকাতায় যাবে, বাসা ঠিক হয়ে গেছে, আজই যেতে হবে। আমি অগ্নিশর্মা হইয়া উঠিলাম। একে সেদিন ঠাকুরদার তামাক খুঁজিয়া পাই নাই, যে এক চিলিম পাইয়াছিলাম তাহাতে আমার এক টানও হইবে না, তাহার উপর আবার এই কথা। ঠকিয়া গিয়াছি, নিজে নিমন্ত্রণ লইয়া আর ফিরানো যায় না। কাজেই সেদিন আমাকে কলিকাতায় যাইতে হইল। যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম, হরি, কালই যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরে আসি, তারপর আমাকে কে কলকাতায় পাঠায় দেখে নেব।